এবার আমরা দেবো ভান ডার ওয়ালস ইকুয়েশন, ঠিক আছে, ভান ডার ওয়ালস ইকুয়েশন ফর রিয়েল গ্যাস। তার আগে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখব, দ্যাট ইজ কী হয়, পিআই ভিআই ইকুয়াল টু এনআরটি। আই কেন লিখলাম, কারণ এটা আইডিয়াল গ্যাসের জন্য। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশনে কী হয়, আমরা ধরে নিই যে দেয়ার ইজ নো ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে। আর ভলিউমের জন্য ধরে নিই কি, নেগলিজেবল ভলিউম, নেগলিজেবল ভলিউম অফ দ্য মলিকিউলস, ঠিক আছে, কম্পেয়ার টু দ্য ভলিউম অফ গ্যাস, ঠিক আছে। তাই ধরে নিই এই দুটো অ্যাজাম্পশন ধরে নিই ফর আইডিয়াল গ্যাস। বাট রিয়েল গ্যাসে গিয়ে আমরা দেখতে পাবো যে দেয়ার উইল বি ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকুলস, কারণ মলিকুলসের সাইজ অনেক বড়ো। আর যে ভলিউমের কথা বলছি আমরা, মলিকুলার ভলিউমটা, দ্যাট ইজ নট নেগলিজেবল, ঠিক আছে। সো সেই কারণে আমাদের দুটো কারেকশন করতে হয় রিয়েল গ্যাস ইকুয়েশন ফর্ম করার জন্য। একটা হচ্ছে ভলিউম কারেকশান, ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে যে নেগলিজেবল ভলিউম হয় না রিয়েল গ্যাসে, ঠিক আছে। এটা তো আইডিয়াল গ্যাসের জন্য হয়, তো রিয়েল গ্যাসে এই দুটোই হয় না, রিয়েল গ্যাসে নেগলিজেবল ভলিউম হয় না। তাই জন্য আমাকে কী করতে হবে, এটা কারেকশন করতে হবে। আর ফোর্স অফ অ্যাট্রাকশান, ফোর্স বাই এরিয়া, তার মানে কি, আমায় কোন টার্মটা কারেক্ট করতে হবে, প্রেশার টার্মটা কারেক্ট করতে হবে, ঠিক আছে। তাই জন্য আমি এখানে দুটো টার্ম ইউজ করবো, একটা প্রেশার কারেকশান টার্ম আর একটা হচ্ছে ভলিউম কারেকশান টার্ম, ওকে। সো ফার্স্টে যদি আমি দেখি আইডিয়াল গ্যাসের জন্য, ঠিক আছে, মলিকিউল হিট করলো, তার জন্য যে প্রেশার পিআই, ঠিক আছে, এটার সেরকম ইম্প্যাক্ট হিট করতে পারবে, মানে ভালোই, মানে কোনো, যেহেতু কোনো ফোর্স অফ অ্যাট্রাকশান নেই, কোনো বাধা নেই, যথেষ্ট ভালো ফোর্স যেই ইম্প্যাক্ট করতে পারবে ওয়ালে, এটা ওয়ালে। আর যদি আমি ইন কেস অফ রিয়েল গ্যাস দেখি, যেহেতু মলিকিউলগুলো অনেক বড় বড়, তো যখন একে হিট করতে যাবে, মানে ওয়ালে হিট করবে, তখন এ আবার একে টানবে, ঠিক আছে, আবার একে টানবে, প্রেশার দেবে। তো এদের নিজেদের মধ্যেও একটা প্রেশার টার্ম জেনারেট হবে, দ্যাট ইজ মাই প্রেশার কারেকশন টার্ম, ঠিক আছে। আর যে প্রেশার দিয়ে ফাইনালি হিট করবে ওয়ালে, সেটাকে আমি ধরলাম যে পি রিয়াল, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে পি আইডিয়াল যে টার্মটা, পি রিয়ালের থেকে অনেকটাই বড়, তাই তো। তাহলে আমি লিখতে পারি পিআই ইকুয়াল টু পি রিয়াল প্লাস পিসিডি, কারণ পি আইডিয়াল টার্মটা অনেকটা বড়, পি রিয়াল প্লাস পিসিডি জুড়ে হচ্ছে এতটা পাওয়ারফুল হবে, ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। আর এই যে প্রেশার কারেকশান টার্ম যেটা, এই প্রেশার কারেকশান টার্মটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু NYV এর স্কোয়ার। আর NYV কি, ইজ দ্য NYV ইজ ডেন্সিটি, ঠিক আছে। এখানে এন মানে হচ্ছে তো, এখানে তো মাস নেই, এখানে তো মোলস বাই ভলিউম, সেই অনুযায়ী ডেন্সিটি, ঠিক আছে। সো ডেন্সিটি স্কোয়ার, এবার ডেন্সিটি স্কোয়ার কেন হলো, তার কারণ হচ্ছে আমি ধরে নিলাম যদি এটা এ হয় দেন এটা বি, ঠিক আছে। আমি আপাতত যে কোনো দুটো নিয়ে কাজ করছি, তাহলে যদি এর জন্য NYV হয়, তাহলে এর জন্য NYV হবে, সেই জন্য প্রেশার কারেকশান টার্ম NV স্কোয়ারের উপর ডিপেন্ড করে। তাহলে আমি বলতে পারি যে প্রেশার কারেকশান টার্ম ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট AN স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে। দিস ইজ মাই প্রেশার কারেকশান টার্ম। তাহলে আমি লিখতে পারি যে পিআই ইজ ইকুয়াল টু PR প্লাস AN স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে। আমি এখানে লিখে দিয়েছি যে পি রিয়েলের থেকে পি আইডিয়াল অনেক বেশি বড় হয়, তার কারণ হচ্ছে মলিকিউল ওই ইম্প্যাক্টে হিট করতে পারে না ইন কেস অফ রিয়েল গ্যাস, কারণ অবভিয়াসলি নিজেদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশান থাকে, এ ওকে বাধা দেয়, মানে এ ওকে টেনে ধরে, ঠিক আছে। নিজেদের কিন্তু ইন্টারনাল একটা প্রেশার থাকে, দ্যাট ইজ প্রেশার কারেকশান টার্ম, ঠিক আছে। সো প্রেশার কারেকশান টার্ম কোনটা, প্রেশার কারেকশান টার্ম কিন্তু জাস্ট এইটুখানি পার্ট, সো দিস ইজ অনলি প্রেশার কারেকশান টার্ম, হলো। এবার নেক্সট হচ্ছে ভলিউম কারেকশান দেখবো। ভলিউম কারেকশানের ক্ষেত্রে কী হয়, ইন কেস অফ আইডিয়াল গ্যাস, যেহেতু নেগলিজেবল ভলিউমের মলিকিউলটা আমরা ওই জন্য ধরছি না, বাট রিয়েল গ্যাসে যদি আমি দেখবো যে মলিকিউলের সাইজ অনেক বড়ো হয়, ঠিক আছে। তো ধরলাম এই পুরোটা হচ্ছে আমার ভি রিয়েল, ঠিক আছে। তাহলে আমি কী করবো, এর মধ্যেখানে যে মানে এইখানে যে স্পেসটা নিয়ে আছে, ঠিক আছে, ধরে নিলাম এটা ভলিউম, মানে মলিকুল এইটুখানি স্পেস নিয়ে আছে। তো এটাকে আমি বলবো ভলিউম অফ মলিকুলসকে আমি
বলবো হচ্ছে এন বি দিয়ে, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুডেড ভলিউম। তাহলে ভি আইডিয়াল আমি পাবো কী করে? টোটাল থেকে এইটা মাইনাস করে দেবো। আমি যদি পুরো টোটাল থেকে এটা মাইনাস করে দিই, ঠিক আছে, তাহলে আমি ভি আইডিয়াল পেয়ে যাবো, বলো। তো এই ভি আইডিয়ালের ফর্মুলা হতে হবে কি, ভি আই ইকুয়াল টু ভি আর মাইনাস এন বি, আর এইটাই হচ্ছে আমার ভলিউম কারেকশান টার্ম। লেখা আছে দিস ইজ মাই ভলিউম কারেকশান টার্ম, বলো। এবার এটা বেকার, এটা করার কোনো মানে হয় না। এটা হচ্ছে এই বিটা কোথা থেকে এসছে এটা লেখা আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি বি এই যে জুম আউট করে দেখানো হয়েছে, টু মলিকুলস যদি থাকে স্পেস কী করে হ্যানা তেনা এসছে, এটা বেকার। যাই হোক, তাহলে আমি কী করবো, যেহেতু আমি ভিআই আর আমার পিআই পেয়ে গেছি, তাহলে আমি ভেরি ইজিলি এই ইকুয়েশানে পিআই আর ভিআই ভ্যালুটা আমি পুট করে দিতে পারবো। তাহলে যদি পুট করে দিলে কী হবে, পি রিএল প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার আর ভি রিএল মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। তাহলে আমার রিয়েল গ্যাস ইকুয়েশন প্রুফ হয়ে গেল।